হ্যালো বন্ধুরা, তোমাদের কিছু কথা বলতে আসলাম। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে চলে যেও না। আমার ছোট্ট সোনাদের মুখ চেয়ে প্লিজ ভিডিওটা একটু দেখো বন্ধুরা, তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবে। এই যে ছোট্ট বিবি দুটোকে দেখছো, এদের একটা চ্যালেঞ্জ ছিল, যেই চ্যানেলটার নাম ছিল নীলাকাশ ব্লগ। তোমরা সবাই এদেরকে ভালো করেই চেনো। এদের সাবস্ক্রাইব প্রায় 2700 মতো ছিল, 2300 না 700, যাই হোক লাস্ট দেখেছিলাম, আমার অতটা খেয়াল নেই। তো অতটা তো বুঝতে পারিনি যে কি হয়ে যাবে এরকম। তা যাই হোক, এই যে আমার ছেলেরা দেখছো দুষ্টু মিষ্টির সব কথাগুলো মানে তোমাদের বলছি। এরা ছোট্ট ছিল যখন, আমি অনেক ভিডিও করেছি, অনেক ব্লগ করেছি। তো ব্লগ করতে করতে প্রায় আমার ছেলের যখন 2 বছর বয়স, তখন হাঁটতে শিখে গেছে, কথাও বলতে শিখে গেছে। একটু বড় হয়ে যাওয়ার পর লাস্ট ভিডিও আমি একটা ট্রেনের ভিডিও করেছিলাম, আওয়াজ করছে, ওরা কথা বলতে শিখে গেছে ভালোই। তো সেই ভিডিওটাই আমার লাস্ট ছিল, আর করতে পারিনি, তারপরে বন্ধ হয়ে গেছে। তারপরে 1 বছর আর আমি কোনো ভিডিও করিনি। এখন নতুন একটা করে আর ভিডিও করিনি, কারণ নীলাকাশের হাত থেকেই ফোনটা পড়ে গেছিলো। কারণ লাস্ট ওরা তখন কথা শিখে গেছে, একটা ট্রেনের মানে আওয়াজ হচ্ছিল, সেই ভিডিওটাই লাস্ট করেছিলাম। তারপর থেকে আর ভিডিওই করিনি। এখন নতুন চ্যানেলের নাম তোমাদের এই যে দিয়ে দিয়েছি ভিডিওর নিচে, দেখে নাও। আর এই যে এখন নীলাকাশ কত বড় হয়ে গেছে সেটা দেখে নাও। এই দেখো, দেখেছো বন্ধুরা? দেখেছো বন্ধুরা, সেকেন্দ্রাবাদ স্টেশনে আমার ছেলেরা কিন্তু এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখতে নীলাকাশ অনেক বড় হয়ে গেছে।